الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম হলো জিলকদ, জিলহজ মাসের আগের মাস। তো জিলকদ মাস শুরু হয়ে গেছে, আজকে জিলকদ মাসের 3 তারিখ, হজের মাস শুরু হয়ে গেছে। যারা আল্লাহর ঘর জিয়ারতে হজের উদ্দেশ্যে যাবে আল্লাহ তাআলা তাদের সফরকে কবুল করুক এবং তাদেরকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করুক। আর আমরা এখনো যারা যেতে পারি নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করে। আমরা এই দোয়া করতে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন আমরা যদি একটু দেখি দেখব যে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যখন ওই উম্মতের অবস্থা, দুনিয়ার মানুষের অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছে, মানুষের অবস্থা যখন আল্লাহ তাআলাকে ভুলে তারা বস্তুবাদী হয়ে যাচ্ছে, বস্তু নির্ভর জীবন তারা যাপন করতেছে এবং এই দুনিয়ার জীবনকে তারা যখন আসল জীবন মনে করে বসেছে, তখনই আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন তো তাদের অবস্থা কি ছিল? ওই জাতির অবস্থা ছিল তারা জাগতিক জীবনটাকে আসল জীবনই মনে করে বসেছিল আর তারা রবের পরিচয় থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন যে যাতে করে ওই জাতি, যে জাতি আল্লাহ তাআলাকে ভুলে গেছে, এই জাতিকে নূহ আলাইহিস সালাম যায়া বিধি প্রদর্শন করতেছে কিসের? যেই কষ্টের জীবন এই দুনিয়ার জীবন শেষ হলে শুরু হবে। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তিনি যা বলতেছে যে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি, কারণ তাদের অবস্থা ছিল হলো তারা দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করে বসে আছে। আর যারা দুনিয়ার জীবনকে আসল মনে করবে তাদের অবস্থা হলো তাদের আখিরাতে কোনো অংশ নাই।
যারা দুনিয়ার জীবনকে আসল মনে করবে তাদের আখেরাতে কোনো অংশ নাই। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, মূর্তি পূজারী তারা। এরপরে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল ইসহাক আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ইয়াকুব আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ইউসুফ আলাইহিস সালামকে প্রেরণ করলেন, দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন, সুলাইমান আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তো সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। যেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন সেটার নাম হলো মক্কাতুল মুকাররমা। তখন পুরা জগতের অবস্থা কেমন ছিল? পুরা দুনিয়া, শুধু মক্কা না, পুরা দুনিয়ার অবস্থা ছিল তারা জাহিলিয়াতের মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল বলেন? অজ্ঞতা, মূর্খতার যত প্রকার হতে পারে, যেটা আমাদের এখন চিন্তাও আসবে না। কারণ আল্লাহ তাআলা যে নবীকে পাঠাবেন, যিনি সবথেকে বড়, নবীদের মধ্যে সবথেকে বড়, সমস্ত মাখলুকের মধ্যে যিনি সরদার, তিনাকে আল্লাহ তাআলা সবথেকে নিকৃষ্ট যুগে প্রেরণ করেছেন। নিকৃষ্টতার যত পদ্ধতি হতে পারে ওই যুগের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নবী পাঠায় কখন? যখন মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায় তখনই আল্লাহ তাআলা নবী পাঠায়। এখন আসি আরেকটা বিষয়। মানুষকে আল্লাহ তাআলা বুঝার জন্য আল্লাহ তাআলা মানুষকে, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় দান করেছে, দিয়েছেন। চোখ দিয়ে দেখতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, কান দিয়ে শুনতেছি, আবার জিহ্বা দিয়ে স্বাদ নিচ্ছি, শরীরের অঙ্গের ভিতরে আমরা স্পর্শ এটাও বুঝতে পারতেছি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিলেন। এখন এই পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এই পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার, আমি চোখ দিয়ে দেখতেছি, এটা কি সবসময় সঠিক দেখি নাকি ভুলও দেখি? হ্যাঁ, আমার চোখ দিয়ে আমি কি সবসময় সঠিক দেখি নাকি ভুলও দেখি? আমার জানার মাধ্যম এই পাঁচটা মনে করেন। প্রথম, আমি চোখ দিয়ে দেখতেছি, তা আমি একজনকে এসে বললাম, ভাই তোমার বন্ধুকে দেখে আসলাম। সত্যি? এখন গেছে, যায় দেখে আরেকজন, পিছন থেকে দেখছিল, দেখতে তো ওর মতোই লাগে, এখন যায় দেখে আরেকজন। তার দেখা ভুল হয়েছে কিনা বলেন? তো চোখের ব্যবহার ভুল হয়ে যায়, চোখ দিয়ে যেটা দেখে এটা ভুল হয়। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সে চোখ দিয়ে দেখতেছে একটা, সব ডবল ডবল দেখতেছে, ডবল। একটা জায়গায় কি হয়ে গেছে? দুইটা দুইটা হয়ে গেছে। আসলে কি দুইটা? প্রত্যেকটা জিনিস কি দুইটা হয়ে গেছে? প্রত্যেকটা জিনিস একটাই আছে, কিন্তু তার চোখ এটার কাজ করতেছে না। মানুষ শুনে, এই কান দিয়ে মানুষ শুনে, তো শোনার পরে সে তার কখনো কখনো ঠিক হয়, কখনো কখনো কি হয়, তা শোনার পরেও তার এই শোনার যে পক্ষ থেকে, কানের পক্ষ থেকে যেটা সমাধান আছে, সমাধান সম্পূর্ণ ভুল। একজনে আওয়াজ শুনে বলতেছে, আমি তো আজকে অমুকের আওয়াজ শুনলাম, অমুকের তো পাশেই ছিলাম দাঁড়ায়। তো দেখে ফোন দিয়ে, ভাই কই আপনি? আমি তো সৌদি আরবে আছি আরো 15 দিন আগে থেকে। ভাই আপনার আওয়াজ তো শুনলাম। কার আওয়াজ শুনছেন তা জানি, আমি তো 15 দিন আগেই বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে আসছি। হয় কিনা এমন? আমাদের কানের ব্যবহার, কানের মাধ্যমে যেটা আমরা পাচ্ছি এটা ভুল হলো। আমার নাকের ঘ্রাণের মাধ্যমে যেটা পাচ্ছি এটাও ভুল হয়, জিহ্বার মাধ্যমে যেটা পাচ্ছি এটাও ভুল হয়। একজন সুস্থ মানুষ, সে জিহ্বা যখন মিষ্টি জাতীয় জিনিস মুখে নেয় তো সে বলে ভাই এটা মিষ্টি, তরকারি নিলেও সে বলে এটা ঠিক আছে। অসুস্থ মানুষ তার জিহ্বার মধ্যে লাগাই দেবে, সব বলে সব তিতা। দুনিয়ার যা আছে সব তার কাছে কি হয়ে গেছে? তিতা হয়ে গেছে। তো এই পঞ্চ ইন্দ্রিয়, এটা মানুষকে সবসময় সঠিক পর্যন্ত পৌঁছাইতে, পঞ্চ ইন্দ্রিয় মানুষের যে জানার মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয় এটা মানুষকে সঠিক রাস্তা, সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবসময় পৌঁছাইতে পারে না। মানুষের আরেকটা জানার জিনিস হলো আকল এবং বুদ্ধি। মানুষের, আমাদের প্রথম কথা ছিল কিসের উপরে বলেন? আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছে কেমন জাতের উপরে?
মানুষ যখন নষ্ট হয়ে গেছে একদম, তখন নবীকে পাঠাইছে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি, আমাদের আকল বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে না? বুদ্ধিটা কে দিছে বলেন? এই আকল বুদ্ধি যেটা আমাদের যারা সুস্থ আছে তাদের প্রত্যেকের আকল বুদ্ধি আছে। এই আকলে আমি চিন্তা করি, বুদ্ধি দিয়ে আমি চিন্তা করি। এখন চিন্তা করার পরে 10 জন মানুষ 20 জন মানুষ প্রত্যেকের চিন্তা আলাদা আলাদা। একটা কাজ মনে করেন, একটা কাজের ব্যাপারে 10 জন মানুষের 20 জন মানুষের চিন্তা আলাদা। তো এখন এই 20 জন মানুষ যে চিন্তা করলো, প্রত্যেকের চিন্তা কি সঠিক নাকি এর মধ্যে ভুল আছে? ভুল আছে, একজনেরটা ঠিক, বাকি 19টাই কি আছে? বাকি 19টাই কি আছে? ভুল। একজনেরটা ঠিক হবে, বাকি 19টাই কি হবে? কারণ 20 জন মানুষের চিন্তা, তাদের বুদ্ধি, তারা আকল দিয়ে চিন্তা করছে। এই চিন্তা যেহেতু 20 রকম, এই 20টাই শুদ্ধ, 20টাই ঠিক এটা বলা যাবে না, যে কোনো একটাই তো কি। তাহলে আমরা বুঝতে পারলাম আকল এইটাও মানুষের বুদ্ধি, এইটাও আমার জানার সঠিক পরিপূর্ণ মাধ্যম হতে পারে। তাহলে আমার জানার মাধ্যমটা কি? আসলে সঠিক জিনিস আমি জানবো কিভাবে? আমি সঠিক জিনিস পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারতেছি না পরিপূর্ণ, আমার আকলের মাধ্যমেও আমি, আমার বুদ্ধির মাধ্যমে। মানুষে বলে না বিবেক বড় ধর্ম, এটা সম্পূর্ণ ভুল। সব জায়গায় বিবেক চলে, সব জায়গায় বিবেক। আপনি বিবেক দিয়ে কি সব জায়গায় আমার বিবেকের তাড়না এটা করেছি? কি করেছেন? এমন কাজ করছে, ফাহেসা কাজ করে বসে আছে, গুনাহের কাজ করে বসে আছে, তো বিবেকের তাড়নায়। তো এই যে আকল, এটাও পরিপূর্ণ মানুষকে সঠিক রাস্তায়, সঠিক পর্যন্ত তাকে পৌঁছাবে না। তা আসলে আমরা সঠিক পর্যন্ত পৌঁছতে পারবো কিসের মাধ্যমে? এবার আসে পূর্বের কথায়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু, যত নবীকে প্রেরণ করেছে কাদের কাছে প্রেরণ করেছে বলেন? এমন মানুষ যে যুগে নবী প্রেরণ করেছে, সব থেকে নিকৃষ্ট মানুষগুলো তাদের মাঝে নবীদেরকে প্রেরণ করেছেন, যাতে করে ওই নিকৃষ্ট মানুষগুলোর পিছনে চেষ্টা মেহনত করে এদেরকে উৎকৃষ্ট বানাইতে পারে। ওই যে বললাম না আকল, আকল যদি সঠিক রাস্তায় পৌঁছাইতো তাহলে দেখেন, আর আকলের ব্যবহারও মানুষ সঠিকভাবে প্রত্যেকে করে না। মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, মক্কাবাসী এক ব্যক্তিকে, আবু জাহালের নাম ছিল, আবু জাহালকে তারা বলতো যে আবুল হাকাম, বুদ্ধিমান, তাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। তো সে যদি সব থেকে বেশি বুদ্ধিমান হয়, সে নবীকে চিনল না কেন? তাকে বুদ্ধিমান কেন বলতো তারা বলেন? তার আকল, তার এই বুদ্ধিটা তাদের কাছে সবার কাছে একবারে সর্বগৃহীত ছিল যে এটাই ঠিক। তার আকল বুদ্ধিটা তাদের কাছে কি ছিল? সে যদি ওই যুগে সব থেকে তাদের কাছে, তাদের বুদ্ধি দিক দেয়া সব থেকে জ্ঞানী হয়ে থাকে, সে সঠিক হয়ে থাকে, তাহলে তো আবু জেহেল কেন নবীকে চিনল না? তাহলে বোঝা গেল তার আকলটা তাকে সঠিক পর্যন্ত পৌঁছায়। আবার একটু আসি, দেখেন বর্তমান সময়ের উপরে যদি আমরা আসি, যে মানুষের বুদ্ধি সঠিক জিনিসকে পৌঁছায় না। আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে ইসরায়েলের বর্বর হামলা চলতেছে, ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, আবার ওই জালেম জাতিকে সমর্থন করতেছে। যে সমস্ত আকলওয়ালা মানুষ বর্তমান সময়ের ভিতরে, মানুষ যাদেরকে বুদ্ধিমান মনে করে, পশ্চিমা এবং পশ্চিমা সভ্যতায় যারা মিশ্রিত আছে এমন জাতি, যারা এই ইসরায়েলকে সমর্থন করবে যে তোমার মারাটা ঠিক আছে, তারা এই চিন্তাটা কিসের মাধ্যমে করলো বলেন? আকলের মাধ্যমে। তার আকল ঠিক আছে? হ্যাঁ, তার আকল সঠিক পর্যন্ত, তার এই বুদ্ধি বিবেক তার সঠিক পর্যন্ত পৌঁছাইছে? পৌঁছায় না। তাকে পৌঁছাইছে হলো যে এই যে আমরা যদি চিন্তা করি, একটা মুসলিম জাতি, একটা মানুষ, এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে, আবার এই হত্যা করাটাকে সমর্থন করতেছে যারা, তাদের থেকে বর্তমান বিশ্বের মধ্যে আমরা বর্তমান সময়ের মানুষ সব থেকে বুদ্ধিমান মনে করি। প্রাচ্য সভ্যতার, প্রাচ্যের মধ্যে যারা আছে সবাইকে আমরা সমর্থন করি। আমেরিকা বহুত বড় বুদ্ধিমান, ব্রিটেন তারা বহুত বড় বুদ্ধিমান, আমরা সবাইকে, ব্রাজিল বহুত বড় বুদ্ধিমান। আমাদের সমাজের মধ্যে তো কিছু পাগলা সমর্থক আছে, পতাকা টতাকা সব লাগায়, ঘরের যখন ফুটবল শুরু হয় ছাদের মধ্যে পতাকা লাগায়, মনে সে ব্রাজিল হয়ে গেছে।
লাগায় বসে থাকে, আবার দুই গ্রুপে মারামারিও করে। কতটা নির্বোধ হইলে মানুষ এই কাজগুলো করে থাকে। তো এই যে যাদের তাদের আকল বুদ্ধির মাধ্যমে বললো ফিলিস্তিনদেরকে হত্যা করা দরকার, তোমার কাজ ঠিক, তো তার আকল কি সঠিক রাস্তায় নিল? হ্যাঁ। আবার আমাদের মুসলিম উম্মার মধ্যেও যারা নামধারী মুসলমান, তাদের চিন্তা করে আমাদের এই মুসলমানের মধ্যে সন্ত্রাস আছে, জঙ্গিবাদ আছে, যারা মূলত ইসলামিক না, জঙ্গিবাদ। তো এই সমস্ত শব্দগুলো বানাইছে কারা? আমাদের বানাইছে বিধর্মীরা, আর আমাদের মুসলিমরা সমর্থন করতেছে, হ্যাঁ ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ আছে, বলতেছে কিনা ইসলামের মধ্যে জঙ্গিবাদ আছে। তো মুসলিম তার আকলের দ্বারা সে চিন্তা করলো, ওই যে হামলা করলো, আর ওর নানায় যে দাদায় যে হামলা করতেছে পিছনে ইউরোপ মুসলিমের উপরে, ওটা তার চোখে পড়ে না, কারণ তো সে চশমা যেটা পড়েছে ইউরোপের চশমা, সে সবসময় ইউরোপের ভালো দেখে, সে মুসলিমের ভালো তার চশমা দিয়ে সে দেখে। তো এই আকল পচা মানুষ, বুদ্ধি পচা মানুষ, এর চিন্তার এই আকল যেটা আছে এটাকে কখনো ভালো দিক নিবে? ওই আবু জেহেলকে যেরকম তাকে মক্কার সমস্ত মানুষ মিলে, আরবের মানুষ মিলে তাকে জ্ঞানী বলছেও, এরপরেও তার এই জ্ঞান সঠিক রাস্তা, তার নবীকে চিনা দরকার ছিল চিনতে। তাহলে আমরা বুঝলাম এই আকল, এইটা বুদ্ধি, এটা মানুষের, এটা জানার সঠিক মাধ্যমও পঞ্চম ইন্দ্রিয় যেটা আছে, পঞ্চ ইন্দ্রিয়, এটাও মাধ্যম না, আকলও এইটাও সঠিক মাধ্যম না। এবার আসি যেটা কথা শুরুতে ছিল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন, যে জাতির মধ্যে প্রেরণ করেছে ওই জাতিটা মূর্খ, সব থেকে নিকৃষ্ট জাতি ছিল। তা আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে যে নবীকে প্রেরণ করলেন, নবী কি নিয়ে আসছে তাদের মাঝে বলেন? আল্লাহ তাআলা ওই জাতির মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এলমে ওহী। কি নিয়ে আসছে বলেন? এলমে ওহী, অর্থাৎ আল্লাহ প্রদত্ত এলম। কার পক্ষ থেকে? যিনি এই জগৎকে সৃষ্টি করেছে, জগতের মানুষকে সৃষ্টি করেছে, তার পক্ষ থেকে যেই জ্ঞানটা আসবে এটাই হলো সঠিক। তার পক্ষ থেকে যেটা দেওয়া হবে এইটাই সঠিক, সে সঠিক একবার শেষ পর্যন্ত পৌঁছতে পারবে। এই এলমে ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছে, এলমে ওহী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা তিনার মাথার মধ্যে আল্লাহ তাআলা যেগুলো নাজিল করেছে, কিছু হলো কোরআন আর কিছু হলো হাদিস। তো এটা হলো সঠিক জানার, জ্ঞানের সঠিক মাধ্যম কোনটা হলো? একমাত্র বলেন নাকি? কোরআন এবং হাদিস, অর্থাৎ এলমে ওহী, এটাই হলো একমাত্র জানার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছতে পারবে, এইটাই একমাত্র মাধ্যম, এছাড়া কোনো মাধ্যম। আকল দিয়ে চিন্তা করলে কোনোদিন নামাজ বাইর করতে পারবেন না। বাইর করতে পারবো যে এটা কেমন, দাঁড়ায় থাকলাম কিছুক্ষণ, এরপর একটু রুকু দিলাম, একটু বেকা হইলাম, নামলাম, তো এটা ইবাদত কেমন হইতে পারে? চিন্তা আসবে জীবনে, চিন্তা করে বাইর করতে পারবেন এটা কেমনে ইবাদত হয়? আবার কতক্ষণ বসে বসে কোরআন মাজিদ পড়লেন, বলে এটা কেমনে ইবাদত হয়? আকলে জীবনে বলবে না এগুলো ইবাদত, বলবে খালি উপবাস থাকলাম, এটা কেমনে ইবাদত হয়? টাকা আমার, আমি কষ্ট করে কামাই করছি, মানুষকে কেন দেবো, এটা কেমনে ইবাদত হয়? কারণ আকল তাকে বলবো, আরে তোমার জিনিস তুমি পকেটেই রাখবো, মানুষকে কেন দিবা? তুমি কষ্ট করছো, তোমার সম্পদ তুমি কেন মানুষকে দিবা? তোমার এটা কষ্ট অর্জিত, তুমি নিজেই খরচ করবা। এটা কে ফায়সালা করে বলেন? আকলে বলে এটা। কিন্তু এলমে ওহীর ফায়সালা হলো এটাই ইবাদত, তুমি কষ্ট করে অর্জন করবা, এটার হকদার তুমিও, যেরকম আল্লাহর রাস্তায় তোমাকে এই পরিমাণ খরচ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র জানার মাধ্যম, সঠিক জানার মাধ্যম কি বলেন? এলমে ওহী, যেটা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে তার উম্মতের মাঝে বিতরণ করেছেন। কার মাধ্যমে বলেন? নবীদের মাধ্যমে উম্মতের মাঝে বিতরণ করেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যেই জিনিস নিয়ে আসছে, এর মধ্যে কিছু জিনিস আছে। একটা আছে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর কিছু আছে নবীদের হাদিস। এখন কোনো মানুষের অবস্থা যদি এমন হয় যে এলমে ওহীর অংশটাকে সে চিন্তা করলো, এই এলমে ওহীটাকে, যে এলমে ওহী আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস কার মাধ্যমে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে নবীর কাছে, নবীর মাধ্যমে সমস্ত উম্মতের মধ্যে পাইছে। এখন সে তার আকল দিয়ে চিন্তা করে যে এটা তো চলবে না, এটা এই উপযোগী না, এটা
সে কোনটা দিয়ে চিন্তা করতেছে বলেন? ইলমে ওহীটাকে সে চিন্তা করতেছে কি দিয়া? আকল দিয়ে। আমি শুরুতেই বলছি, আমরা ওই যে মাঝখানে বললাম যে আকল এটা সঠিক রাস্তায় পৌঁছায় নাই, পৌঁছাইছে? তা আবু জেহেল নবীকে চিনতো যদি আকলটা সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইতো। এই বর্বর জাতি ফিলিস্তিনের উপরে হামলা করত, তাদের আকলে এটা যদি সঠিক হইতো, এই আকল কখনো হামলা করতে অনুমোদন দেয় না, সহযোগিতা করে না, সাপোর্ট করে না, কারণ আকল তো সঠিক না। তো এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ সংস্কারের নামে, পরিবর্তনের নামে যে কিছু ঠিকঠাক করবে, এই নাম দিয়ে আইসা তারা কোরআন এবং হাদিসের, ইসলামের হুকুম যেগুলো সর্বস্বীকৃত, যেগুলো কতই বলা হয়, যেগুলোকে শুধু এগুলার ব্যাপারে বললে যদি বলে আমি মানি না, আমার পছন্দ হয় না, এটা চলবে না, এরকম যদি কোনো মানুষ হয়, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে বলেন? যে ব্যক্তি কোরআনের কোনো আদেশকে সে বলল যে এটা যুগোপযোগী না, এটা আমি মানি না, এটা চলবে না, বলার যত ধরন আছে, এইভাবে যে বলবে, সে করবে, সে কাফের হয়ে যাবে। আবার যে এটাকে সমর্থন করবে, যে এটাকে অনুমোদন দিবে, সেও কাফের হয়ে যাবে। নিশ্চয় বুঝছেন বিষয়টা? মনে করেন একজন বলল যে নামাজ এটা চলে না, আরেকজন বলল হ্যাঁ তোমার কথা ঠিক, দুজন কাফের। যে বলছে সেও কাফের, যে তাকে সমর্থন করছে সেও কাফের। যে বলছে সেও কাফের, যে তাকে সমর্থন করলো। তো সমর্থন আমাদের বর্তমান সময় হিসাবে সমর্থন অর্থাৎ সে কাগজে কলমে যখন সে অনুমোদন দিল, সেও কাফের। আর এইটার উপরে আমরা মুসলিম সমাজের মধ্যে যদি আমরা বলি না এটা সংস্কার হচ্ছে, এটা কিছুটা হচ্ছে, ঠিক হচ্ছে, আমাদের মনে মনে সমর্থন দিলাম, তখন আমিও কাফের। আমিও কি হয়ে যাব বলেন? আমিও কাফের হয়ে যাব। ইসলামের স্পষ্ট হুকুম, আল্লাহ তাআলা সম্পদ বন্টনের যে পদ্ধতিটা, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো হুকুম, নামাজের কথা বিস্তারিত কোরআনে এসেছে, শুধু আকিমুস সালাহ, নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়বা কোরআনে আসে নাই, হাদিসের মধ্যে আছে স্পষ্টভাবে। কিন্তু সম্পদ বন্টনের এই কথাটা কোরআনের মধ্যে একদম স্পষ্ট। সূরা নিসা 3 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা পুরো 1 পৃষ্ঠা ব্যাপী এই কথাটা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলতেছে ওসিয়ত কখন করে মানুষ সাধারণত? একজন মানুষ মারা যায় তখন গুরুত্বপূর্ণ কথাগুলো বলে, তো এটা তো ওসিয়ত। একজন মানুষ যখন মারা যাচ্ছে তখন সন্তানদেরকে বলে যে বাবা আমি এই কাজগুলো করতাম, তোমরাও এগুলো করো, নাকি এটা এমনি গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা এই উম্মতকে শেখাচ্ছে, জানাচ্ছে যে আমি আল্লাহ তাআলা ওসিয়ত করতেছে তোমাদেরকে, যে বন্টনের পদ্ধতি যেটা আছে এইটা আমি তোমাদের মাঝে ওসিয়ত করলাম, যে একজন পুরুষ সে নারীর ডবল পাবে। এখন আল্লাহ তাআলার ফয়সালা বিধান হলো এইটা। আল্লাহ তাআলা বলেন ওসিয়াতাম মিনাল্লাহ, শেষে এসে এটা আল্লাহর ওসিয়ত, এইটাই করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বললেন তিলকা হুদুদুল্লাহ, যে এটা আল্লাহর সীমারেখা, এখানেই সীমা। এখন কেউ যদি বলে এটা চলবে না, এটা ভুল, আল্লাহ তাআলা জুলুম করছে, তাহলে বুঝতে হবে সে সাথে সাথে কাফের। সে কি হয়ে গেল বলেন? তার নাম হইতে পারে মহিপুর মুসলমানের নাম, কিন্তু সে কি হয়ে গেছে বলেন? আর যে এই কথা সমর্থন করবে, মৌন সমর্থন করবে, বা যেভাবে সমর্থন করুক, তাদের কাছে তারা করুক, আমরা কি জানি, এরকমও যদি চিন্তাধারা থাকে, তো বুঝতে হবে আপনিও সমর্থন করলেন এই কথাটাকে। তো কোরআনের আয়াতকে সে সাথে সাথে অস্বীকার করলো কিনা বলেন? হ্যাঁ, সে কি দিয়ে অস্বীকার করছে বলেন? ওই যে আকল বললাম না শুরুতে, যেটা সঠিক রাতে যদি পৌঁছাইতো, তাহলে আবু জেহেল সর্বাগে কি করতো বলেন? আবু জেহেল সবার আগে মুসলমান হতো না, কারণ তাকে তো মক্কার সমস্ত মানুষ সবচেয়ে জ্ঞানী বলছে। কিসের ভিত্তির উপরে? সে কি কোরআনের হাদিসের কথা শুনাইতো? সে তো তার আকলে যেটা আসতো, মাথার মধ্যে যেটা আসতো, এটাকে মানুষকে খাওয়াইতো। সেই হিসাবে মানুষ তাকে বলছে জ্ঞানী। আর তার এই জ্ঞান, যে আকলের কারণে আবু জেহেলকে তারা জ্ঞানী বলছে, এরকম জ্ঞান দিয়ে, এই চিন্তা দিয়ে সে বলছে কোরআনের হুকুম তো এটাতে একটু সংস্কার করা দরকার, এটা ঠিক করা দরকার। যে করবে, যে প্রস্তাবনা দিছে সেও কাফের, যদি কেউ অনুমোদন দেয় সেও কাফের।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এখন দেখেন, আমরা এটা বর্তমানে সবাই জানি বিষয়গুলো। আল্লাহ তাআলা একজন নারীকে শুধু তার অধিকার দিয়েছে এমন না, তার ন্যায্য অধিকারটা দিয়েছে। একজন নারীকে আল্লাহ তাআলা কি দিয়েছে বলেন? একজন নারীর খরচ কি? সে যখন দুনিয়াতে আসলো তার সমস্ত খরচের দায়িত্ব কার? সমস্ত দায়িত্ব কার? বাবার দায়িত্ব। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যে তুমি পুরুষ, তোমাকেই করতে হবে, এটা তোমার দায়িত্ব। যখন সে বিবাহ হইল, তার সমস্ত দায়িত্ব কার বলেন? তার সন্তান হবে, এই সন্তানগুলো এদের খরচ, খোরপোশ এবং তার খরচ সম্পূর্ণ দায়িত্ব কার? স্বামীর। আর আমরা ওই দায়িত্ব পূরণ করতেছি না? প্রত্যেকেই সকালে চলে যাচ্ছি চিন্তা, কারণ পরিবারকে খাওয়াইতে হবে, আমাকে পরিবারের জন্য আনতে হবে, এই চিন্তায় তো বাইরে হচ্ছি, কারণ আমার পরিবার। আবার এই মহিলাটাই, এই বাচ্চিটাই একটু যখন তার বয়স হয়ে গেল, তার স্বামীও মারা গেল, তার দায়িত্ব কার? তার সন্তানের। তার সন্তান তাকে পালবে। তার সন্তানও নাই, তার দায়িত্ব তার ভাইয়ের, তাও নাই। সর্বশেষ তার কোনো ধরনের আত্মীয় পাওয়া যাচ্ছে না, চাচা পাওয়া যাচ্ছে, কোনো ধরনের মানুষ পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রের দায়িত্ব হলো এই নারীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। কার দায়িত্ব বলেন? রাষ্ট্রের দায়িত্ব হলো এই নারীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। এই নারী যার কোনো খরচ নাই হিসাবে, এরপরও আল্লাহ তাআলা দিচ্ছে কত বলেন? পুরুষের অর্ধেক। পুরুষের তো শুরু থেকেই দেখলাম খরচ আর খরচ, এরপরও আল্লাহ তাআলা নারীকে দিয়েছে, তাকে ন্যায্য দিছে কিনা বলেন? এখন যদি আপনি সমান দেন, যে সমানে আসি আমরা, তো তার তো টাকা সব যা ওই যে পাইছিল 50-50, ছেলেকে 50 দিচ্ছে, মেয়েকে 50, এর 50 তো খরচ হইল না, মৌত পর্যন্ত হইল। সে যখন বাবার কাছে ছিল তার 50 টাকা লাগে নাই, সে স্বামীর কাছে গেল তার 50 টাকা পড়েই দিছে। আবার সে যখন তার স্বামীও মারা গেল, তার সন্তান থেকে খাইলো, তার 50 টাকা পড়িয়ে দিছে। আবার তার দায়িত্ব নিল তার চাচা, তার 50 টাকা রয়ে গেল। তার কেউ নাই, তার চাচাও নাই, কেউ নাই, রাষ্ট্র তার খরচ বহন করলো, তার টাকা তো পড়েই রইল। তো তার দায়িত্বশীল আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। কে বানিয়ে দিয়েছে বলেন? তো আল্লাহ তাআলা যেটা বানিয়ে দিয়েছে, যখন কোনো একজন মানুষ ইসলাম নিয়ে পরিপূর্ণ চিন্তা ভাবনা না করবে, শুধু একমাত্র সে আকল দিয়ে চিন্তা করবে, এই মানুষ সঠিক রাস্তা পর্যন্ত কখনো পৌঁছতে পারবে না। সে প্রত্যেকটা জিনিসের মধ্যে চিন্তা করবে আল্লাহ মনে আমার উপর জুলুম করছে। এখন আরেকটা বিষয় আমরা যদি আসি, যে নারী কমিশন তারা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে, তাদের মধ্যে একটা ছিল হইল দেহ যা সিদ্ধান্ত তার। দেহ যা সিদ্ধান্ত তার, দেহ তা, সে বানাইছে দেহ। এই আমার দেহটা কে বানাইছে বলেন? সে এমনি, তারা কি রোবটের মতো বানায় দিছে? মুখ দিয়ে আসলো না যে এই দেহটা কেমনে দুনিয়াতে আসলে, তো আলা লাহুল খালকু ওয়াল আমর। এই কথা চিন্তা করে রাখো, একবার স্মরণ রাখো, যার সৃষ্টি আদেশও তার। সৃষ্টি করেছে কে বলেন? তো তার সিদ্ধান্ত হয় কিভাবে? আল্লাহ তাআলা আমাকে এই দেহ দিছে, এই দেহটা কার সিদ্ধান্ত মোতাবেক চলবে? দেহটা কার? আপনার যদি দেহ হয়, আমার আপনার দেহ, আমি সারাদিন তো আমার শক্তি সমান থাকবে, অসুস্থ হলে তার চলে না কেন? আমার শরীরটা পা লাগাইতে পারতেছি না, হাত লাগাইতে পারতেছি না, আমার তো আমার দেহ, আমি চালাইতে পারবো না কেন? এতটুকু মাথার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দেয় না। কারণ যখন কোনো মানুষ কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মতো নির্বোধ পশু বুঝে। কে বুঝে বলেন? পশু বুঝে, কিন্তু সে বুঝে না, কারণ তার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। সে তো পশুর মতো, বরঞ্চ পশু থেকে নিকৃষ্ট। পশু তো তার মালিকের কখনো কি হয় না? আল্লাহ তাআলা তার মালিককে, পশু কখনো তার মালিককে সে সবসময় চিনে, কিন্তু এই সমস্ত নির্বোধ পশু থেকে অদম, এরা তার মালিককে চিনে না। তার কথা হলো দেহ যা সিদ্ধান্ত তা হলো নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলতেছে দেহটা কার বলেন? আল্লাহর। আর সে বলতেছে দেহ যা সিদ্ধান্ত তা। কিসের সাংঘর্ষিক করলো সে? কোরআনের আয়াত, সেও কাফের এই কারণে। আরও কতটা মানুষ নিচে নামতে পারলে তাদের মাথাগুলো কতটা, মানে কতটা নিচু ধরনের। কত একজন জানিয়া যে জিনা করে বেড়ায়, এই পেশাটাকে একটা শিল্প। একজন মানুষ শ্রমিক, যেরকম মিস্ত্রি, সে কাজ করতেছে, এটা যেরকম তার কাজ, তার
জিনা বেবিচার করে টাকা কামাই করে, এটাও একটা পেশা হিসাবে দিতে হবে। কতটা মাথা পচলে, তাদের আকল পচলে তাদের অবস্থা মুখ দিয়ে কথাটা আসে যে এই পেশাটাকে, এই কাজটাকে একটা পেশা হিসেবে দিতে হবে, তাদেরকে শ্রমিক বলতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। জিনা করো না বলো না, আল্লাহ তাআলা কি বলছে? জিনার কাছেও যাও না, কারণ এটা এত ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরে এটা তো অশ্লীল কাজ, আর এটা রাস্তা তো একবারে খারাপ রাস্তা, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লাম তাযহার কওম লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন কত্তু, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায়, আর এটা একবারে স্পষ্টভাবে যখন শ্রমিক সে বানায় দিবে, এটা স্পষ্ট হবে কিনা। রাস্তাঘাটের মধ্যে যেরকম ভাষণ ডেকে আমরা গেলে দাঁড়ায় থাকে না, সকালবেলা দাঁড়ায় থাকে কিনা, আমাদের যার যার লাগে যে মিস্ত্রি লাগলে মিস্ত্রি নিই, তো তখন তো এরকমভাবে দাঁড়ায় থাকবে যে তারাও শ্রমিক, তারাও তো কি শ্রমিক, যৌনকর্মী হিসাবে দাঁড়ায় থাকবে, শ্রমিক, তারাও কাজ করে খায়। তো এই যে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কোনো জাতির মধ্যে প্রকাশ্যে বেবিচার গুনাহ শুরু হবে, তো ওই জাতির অবস্থা হইল আল্লাহ তাআলা তাদের মধ্যে কি দিবে? আল্লাহ তাআলা বালা দিবে, বালা মুসিবত, এবং এমন এমন রোগ দিবে আল্লাহ তাআলা যেই রোগ তারা কখনো দেখে নাই। আর এই সমস্ত এই যে মাথা মোটা, মাথার মধ্যে গোবর আছে, এরা বলতেছে এটা একটা পেশা হিসাবে দেওয়া লাগবে। তো আল্লাহ তাআলা বলতেছে এর থেকে দূরে থাকো, আর তারা বলতেছে পেশা। তো তারা তাদের এই সমস্ত কথা দ্বারা, বললাম শুরুতে, যারা এটাকে প্রস্তাবনা দিয়েছে তারাও কাফের, যদি কেউ এই প্রস্তাবনাটাকে সই করে অনুমোদন দেন সেও কাফের, যারা সমর্থন করবে তারাও কাফের, যারা মৌন সমর্থন মুসলিম সমাজের মধ্যে বসা, এটা তো তাদের কাজ, তারা যা করবে করবে, আমরা তারা ভালো বুঝতেছে এই জন্য করতেছে, এই সমস্ত চিন্তা চেতনা যদি কেউ থাকে সেও কাফের হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন।